ভাইয়া বায়োলজি পারি না, বায়োলজি মুখস্থ হয় না। কথা হলো তুই কি আদৌ জানিস কি মুখস্থ করতে হবে? আমি তোর একটা উদাহরণ দেখাই। এই যে এইখানে সাপোজ কোষ ও কোষের গঠন তুমি পড়বা, তোমার বইতে কোষ ও কোষের গঠনের টোটাল 100 সামথিং পেজ আছে, এত পরিমাণে টপিক। আর তুমি কি জানো যে কোষ ও কোষের গঠন থেকে বেশি না, তুমি যদি এই যে এই 4-5 পেজ, এই যে টোটাল কত পেজ, এত বড় একটা বই, হ্যাঁ, এত বড় বই থেকে তুমি যদি গুনে গুনে এই যে আমাদের 19-20 পেজের যে কটা কোশ্চেন আছে, এই কটা কোশ্চেন পড়লে তোমার কোষ ও কোষের গঠন শেষ। আচ্ছা, এটা তো বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার তোমাকে দেখায়। ধরো তুমি আসবা হইলো গিয়া ঘাসফড়িং। ঘাসফড়িং এ তো প্রচুর কোশ্চেন না? ঘাসফড়িং এ আমি দিছি তোমাকে 5টা কোশ্চেন, এই কটা পড়ে যাও, শেষ। ঘাসফড়িং আর লাগবে না। অর্থাৎ তোমার টিপিক্যাল বইতে যত যে গপ্প দেখ যে ভাইয়া সৃজনশীল আসবে, পরীক্ষার হলে বলবে যে ঘাসফড়িং এর একটা তন্ত্র কিন্তু মাইনষের মতো না। এটা কি ভাইয়া? ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র। তো ওই কোশ্চেনটাই পেঁচাই দিবা, আলটিমেটলি কি ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র লেখছে, তাই না? তো আমরা এখানে কোশ্চেন আকারে দিয়ে দিচ্ছি, চিত্র সহ ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র ব্যাখ্যা করো। এইটা ফার্স্ট পার্টের জন্য আছে, সেকেন্ড পেপার। অর্থাৎ আমরা প্রত্যেকটা, এই যে যেমন ধরো হার্টের ক্ষেত্রে ঘুরে উল্টে আমার 5 থেকে 6টা কোশ্চেনের মধ্যেই কোশ্চেন আসে। তো এইখানে আমরা হার্টের গুনে গুনে কয়েকটা কোশ্চেন দিয়ে দিছি। এই যে সেন পেসমেকার কাকে বলে দেখো, 1, 2, 3, 4 এরকম করে প্রত্যেকটা কোশ্চেন দিয়ে দিছি না? এই দিয়েই তোমার ক খ গ ঘ প্রত্যেকটা পরীক্ষায় মোর দেন ইনাফ হবে। যদি তোমার, আমি এটা আগের বছরের এডিশন দেখাচ্ছি, তুমি আমার দেখানো জিনিসের সাথে এই বছরের এইচএসসির কোশ্চেন মিলাও দেখি। 90% ছিল এখান থেকে, 90% কোশ্চেন হুবহু। তাহলে তুমি চিন্তা করো, তোমার 2টা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বই প্রশ্ন উত্তর আকারে এখানে দেওয়া আছে, বড় বই হওয়া উচিত না ভাইয়া? বড় বই না, এটা হলো টোটালে আমাদের 280 পেজ। 280 পেজের মধ্যে শেষ ম্যান, চিন্তা করা যায়? এত সুন্দর একটা সিস্টেম। সো 280 পেজ পড়লে বায়োলজি আর কিছু লাগে না। আরো তোমার ভালো বুদ্ধি বলি, তুমি সব চ্যাপ্টার পড়বা কেন? তুমি চলন অঙ্গ চলনা না পড়ে তুমি ফার্স্ট পার্টের 6টা চ্যাপ্টার সিলেক্ট করো, সেকেন্ড পার্টের 6টা চ্যাপ্টার সিলেক্ট করে জাস্ট এই কোশ্চেনগুলো মুখস্থ করে যাও। যদি তুমি পরীক্ষার হলে না লিখে আসতে পারো ভাই, তুমি আমাকে যা বলবো আমি মানে নিব। এই হলো বায়োলজি নোটস। তুমি সিম্পলি জাস্ট রকমারিতে যায় এটা রিভিউগুলো একটু রিডিং দিয়ে দেখে দিই, তুমি আমাদের গ্রুপগুলোতে যাই এটা রিভিউগুলো একটু দেখে যে পোলাপান এই বইটা কিনে কি বলতেছে। সো বায়োলজি নিয়ে যারা পেইনে আছো ভাইয়া, এই বইটা কিনতে হবে। এই বইটার মতো অসাধারণ বই মার্কেটে নাই। সো এটুকুই ছিল, অর্ডার করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।